ডেভিল সিন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকের যে ঘটনাটি আমি আপনাদেরকে শোনাতে চলেছি সেটা আপনাদেরকে শুধুমাত্র আশ্চর্যই করবে না, অন্তর থেকে ভাবতে বাধ্য করবে যে আমাদের মানব সমাজ আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আজকের ঘটনাটির সূত্রপাত উত্তরপ্রদেশের নয়ডা জেলার বিসর্গ থানার একটা গ্রাম থেকে একজন মহিলা 1090 নম্বরে ওমেন পাওয়ার হেল্পলাইনে ফোন করে। মহিলাটি বলেন, এক্ষুনি কিছু পুলিশ পাঠান। খবর পাওয়ার 5 থেকে 7 মিনিটের মধ্যে বিসর্গ থানার ইনচার্জ সুনিতা চৌহান বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যান। ঘটনাস্থলে পৌঁছে সুনিতা চৌহান যা দেখেন তা দেখে তিনিও চমকে যান। আসলে একটা 14 বছরের মেয়ে যে অষ্টম শ্রেণীতে পড়ে, তার পেট সাধারণের থেকে একটু বেশি ফুলে থাকার জন্য মেয়েটির মা একটু বেশি ঘাবড়ে যান। মূলত অষ্টম শ্রেণীর ওই ছাত্রীর মা লোকের বাড়িতে পরিচারিকার কাজ করে। অনেকদিন পর হঠাৎ ওই মহিলার নজর তার অষ্টম শ্রেণীতে পড়া মেয়ের উপর পড়ে যায়। ঘটনাটি ঘটে 5 জুলাই 2021। থানা ইনচার্জ সুনিতা চৌহান মেয়েটিকে নিয়ে হাসপাতালে যান। অষ্টম শ্রেণীর ওই ছাত্রীটিকে মেডিকেল রিপোর্ট চেক করার পর জানা যায় মাত্র 14 বছর বয়সী মেয়েটি 3 মাসের গর্ভবতী। থানা ইনচার্জ সুনিতা চৌহান মেয়েটিকে জিজ্ঞাসা করে, তোমার পেট কিভাবে ফুলেছে? যদি তুমি জানো তাহলে আমাকে বলো, কোনো ভয় বা লজ্জার কারণ নেই। শুরুর দিকে মেয়েটি চুপচাপ থাকে, কিছু বলতে চায়নি, কিন্তু বারবার জিজ্ঞাসা করার পর মেয়েটি ভেঙে পড়ে। মেয়েটি বলে তার ভাই সোনু, যে এখন 6ষ্ঠ শ্রেণীতে পড়ে, লকডাউনের সময় তার মা বাবা দুজনেই ঘরে থাকতো না। এই সময়টাতে বাড়িতে শুধুমাত্র তারা 2 ভাই বোন থাকতো। একদিন 2 ভাই বোন মিলে মোবাইলে কিছু একটা খারাপ ভিডিও দেখে ফেলে, আর তারপর তারাও মোবাইলে দেখা ভিডিওর মতোই দুষ্কর্ম করে ফেলে। মানে ওই 2 ভাই বোন একে অপরের সঙ্গে ফিজিক্যাল রিলেশনে জড়িয়ে পড়ে। এই কাজটা তাদের ভালো লেগে যায়। এরপর 1-8 নয়, বারবার তারা এই দুষ্কর্ম করতে থাকে। তাদের বাবা মা প্রতিদিন সকালে কাজে চলে যায়। বাবা দিনমজুর আর মা লোকের বাড়িতে পরিচারিকার কাজ করে। মেয়েটি কবে গর্ভবতী হয়ে যায় সে জানতেই পারে না। আশ্চর্যের বিষয় হলো, পুলিশ ইন্সপেক্টর সুনিতা চৌহান যখন জিজ্ঞাসা করে, তোমরা কেন এই ধরনের পাপ করেছ, তখন মেয়েটি বলে, আমরা জানতাম না যে এটা পাপ কাজ। যাই হোক, এরপর পুলিশ ওই মেয়েটির ভাইয়ের বিরুদ্ধে এফআইআর করে এবং শিশু পরিশোধনা করে পাঠিয়ে দেয়। এরপর সবচেয়ে বেশি যে প্রশ্নটি উঠেছে তা হলো, মেয়েটির গর্ভপাত করানো হবে নাকি গর্ভপাত করানো হলেও সামাজিক অপরাধ এবং বাচ্চার জন্ম হলেও সামাজিক স্তরে একটা ভুল বার্তা যাবে। আর একটা সমস্যা হলো, মাত্র 14 বছর বয়সী একটি নাবালিকা মেয়ের গর্ভপাত করানো হলে মেয়েটির প্রাণহানিরও আশঙ্কা থাকতে পারে। মেয়েটির গর্ভপাত করানোর জন্য কোর্টের অনুমতি নেওয়াটাও অত্যন্ত জরুরি। মেয়েটির বাবা মায়ের পরামর্শ জানতে চাওয়া হলে তারাও বুঝে উঠতে পারছে না তারা কী সিদ্ধান্ত নেবে। যদিও কিছু সামাজিক সংস্থার মাধ্যমে মেয়েটির বাবা মাকে বোঝানোর চেষ্টা করা হয়। এই ঘটনায় শুধুমাত্র পুলিশই নয়, চাইল্ড ওয়েলফেয়ার কমিটিও চিন্তিত। বন্ধুরা, যদি আপনাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তাহলে অবশ্যই তাদের প্রতি একটু নজর রাখবেন। বিশেষ করে আজকাল আমরা যেভাবে ছেলে মেয়েদেরকে মোবাইল ফোন ইউজ করতে দিচ্ছি, তাতে খানিকটা হলেও প্রতিবন্ধকতা রাখাটা জরুরি। ছেলেমেয়েরা অনলাইন পড়াশোনার সময় মাঝে মাঝে আমাদের দেখা উচিত তারা কি করছে, কোনো আজে বাজে অনলাইন সাইটে ঢুকে পড়ছে না তো। আবার বাড়িতে ছোট বাচ্চা থাকলে বাবা মাদের উচিত ফিজিক্যাল রিলেশন বানানোর সময় একটু সতর্ক থাকার। বাচ্চাকে ছোট ভেবে এটা কখনোই ভাববেন না সে কিছুই বোঝে না, দেখলেও কিছু হবে না। আজকালের বাচ্চাগুলো প্রাপ্তবয়স্কের থেকেও বেশি স্মার্ট, তাই ফিজিক্যাল রিলেশন অবশ্যই গোপনীয় জায়গায় হওয়া উচিত। এই ঘটনাও মেয়েটি স্বীকার করেছে, মা বাবাকে দেখেই তারা এই পাপ কাজ করেছে। বন্ধুরা, এই কাহিনীটি শোনানোর উদ্দেশ্য আপনাদেরকে মর্মাহত বা দুঃখ দেওয়ার জন্য নয়, বরং আপনাদেরকে সজাগ সচেতন করার উদ্দেশ্যেই ভিডিওটি বানানো। ভিডিওটি কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানান এবং ভিডিওটি কেমন লেগেছে তাও জানাবেন। ভিডিওটি শেয়ার করে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদেরকেও সজাগ এবং সচেতন করে তুলুন। আর হ্যাঁ, একটা লাইক